পেঁয়াজের গাছে বের হয়েছে ফুলের কলি। আঞ্চলিক ভাষায় কোথাও বলে পেঁয়াজকালি, আবার কোথাও পেঁয়াজের হাই। তবে মৌসুমের শুরুতে সবজি হিসেবে বাজারে বেশ ভালোই দাম মেলে এই পেঁয়াজকলির। মাদারীপুর জেলার শিবচর উপজেলা, পদ্মা ও আড়িয়াল খাঁ নদ নদী বেষ্টিত এই উপজেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জমিতে শীত মৌসুমে চাষ হয় নানান জাতের ফসল। এর মধ্যে পেঁয়াজ ও রসুন অন্যতম। মাটি ভালো হওয়ায় এই উপজেলার বহেরাতলা, কুতুবপুর, কাদিরপুর, সন্ন্যাসীরচর, দত্তপাড়া, শিরোয়াল সহ বিভিন্ন এলাকায় চাষ হয় পেঁয়াজের। আবহাওয়া অনুকূলে এবং বাজারে দাম ঠিক থাকলে পেঁয়াজ উৎপাদনে লাভের মুখ দেখবেন বলে আশা করেন চাষিরা। নতুন পেঁয়াজ উঠলে বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি করতে পারলে উৎপাদন খরচের পর লাভ হবে বলে মনে করেন প্রান্তিক এই চাষিরা। আমাদের পেঁয়াজ লাগাইছি, এবছরে ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমাদের হিসাব মতো মনে করেন যে ৬০ টাকা ৭০ টাকা যদি আমরা কেজি পাই, তাইলে মনে করেন আমরা মোটামুটি অবস্থা চলতে পারবো। আর এই চাইতে যদি মনে করেন কম হয়, তাহলে মনে করেন আমরা ওরকম বাজে থাকবো না কিছু। মোটামুটি ভালো কমই ছিল, এই জন্য পেঁয়াজ এবার লাগাইছে সবার। ইনশাল্লাহ পেঁয়াজ খুব ভালো হয়েছে। আল্লাহর রহমতে এবার ফলন ভালো হয়েছে। এবার যদি আবহাওয়া ঠিক থাকে, দাম যদি ভালো থাকে, তাহলে আমরা অবশ্যই লাভবান হব। বাইঙ্গা হালাই দেয়, এখন আমরা গরিব মানুষ নিয়ে বান্ধে নিয়ে বাজারে বিক্রি করি। হয়তো বস্তা ১৫০ টাকা দেয়, সময়তে ২০০ টাকা দেয়, আবার মোটা ১০ টাকা ৫ টাকা। বর্তমানে তো দাম কমে গেছে, ৩-৪ টাকা দেয়। শিবচরের রবি ফসলের বেশিরভাগ জমিতেই পেঁয়াজ চাষ হয়েছে। বাজার দর স্বাভাবিক থাকলে চাষিরা লাভবান হবে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বাজার মূল্যটা যদি ধরে রাখি আমরা, বা পরবর্তীতে বাজার মূল্য যদি নেমে না আসে, এই প্রাইসে যদি কৃষক বিক্রি করে, তাহলে তাদের কাঙ্ক্ষিত যে লাভটা তারা পেয়ে থাকবে। কিন্তু ভারতের পেঁয়াজ যদি আমাদের বাজারে ঢোকার সুযোগ পায়, অর্থাৎ এলসি যদি অনগোয়িং বা প্রসেসিংয়ের ভিতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ যে চাষি আছে তারা তাদের প্রকৃত বা ন্যায্য মূল্যটা পাবে না। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এই উপজেলার ৩,৫৬৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে দেশি ও মুড়িকাটা জাতের পেঁয়াজ। লক্ষ্যমাত্রা রয়েছে ৩০,৬৬০ মেট্রিক টন। অন্যদিকে রসুনের চাষ করা হয়েছে ২,৭২২ হেক্টর জমিতে। মোট রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪,০৮৪ মেট্রিক টন।